খুলনা অঞ্চলের চিংড়ি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হিসেবে পরিচিত। এই অঞ্চলের মানুষ বহুদিন ধরেই ঐতিহ্যবাহী পদ্ধতিতে চিংড়ি মাছের শুটকিও তৈরি করে আসছে। স্থানীয়ভাবে একে অনেক সময় হোয়াইট গোল্ড বলা হয়, কারণ সরকারি ও রপ্তানি সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী খুলনা অঞ্চল থেকে 2024-25 অর্থ বছরে প্রায় 3100 কোটি টাকারও বেশি চিংড়ি মাছ ও শুটকি রপ্তানি হয়েছে। খুলনার চিংড়ি ও শুটকি দেশের অর্থনীতিতে কিভাবে সম্ভাবনাময় একটি খাত হয়ে উঠল তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। খুলনার উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পাইকগাছা, কয়রা এবং দাকব চিংড়ি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এসব অঞ্চলের ঘেরগুলোতে উৎপাদিত চিংড়ি প্রক্রিয়াজাত করে ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। পাইকগাছা অঞ্চলে শুটকি তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অভিজ্ঞতা ও ঐতিহ্যের উপর নির্ভরশীল। প্রতিদিন স্থানীয় মাছ বাজার থেকে উন্নত মানের তাজা চিংড়ি সংগ্রহ করেন ব্যবসায়ীরা। মাছের আকার, গুণগত মান ও তাজা ভাব দেখে সেরা মাছগুলোই বেছে নেওয়া হয়, যাতে তৈরি হওয়া শুটকির মান ভালো থাকে। মাছ সংগ্রহের পর সেগুলো কয়েকবার পরিষ্কার পানিতে ধুয়ে ময়লা ও অপ্রয়োজনীয় অংশ দূর করা হয়। এরপর পরিষ্কার করা চিংড়িগুলো বাঁশের তৈরি ঝুড়ি বা ঝাঁকিতে করে নিয়ে যাওয়া হয় বিশেষভাবে তৈরি কুটি ঘরে। কুটি ঘরের উপরের পার্টে মাছগুলো পাতলা করে ছড়িয়ে রাখা হয় এবং চারপাশ থেকে ভালোভাবে ঢেকে দেওয়া হয়, যাতে ভেতরে তাপ ও ধোঁয়া ঠিকভাবে ধরে রাখা যায়। এরপর নিচে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুনের তাপ ও ধোঁয়ার মাধ্যমে ধীরে ধীরে মাছ শুকাতে থাকে। এই প্রক্রিয়ায় মাছের ভেতরের পানি বের হয়ে যায় এবং কয়েক ঘন্টা পর তা শুটকিতে পরিণত হয়। ধোঁয়া ও তাপের ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে তৈরি হওয়ায় পাইকগাছার চিংড়ি শুটকির স্বাদ ও গুণগত মান অন্য অনেক এলাকার তুলনায় আলাদা ও বেশি জনপ্রিয়। শুটকি প্রস্তুত হওয়ার পর সেগুলো সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় এবং দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়। বিশেষ করে চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে পাইকগাছা চিংড়ি শুটকির আলাদা কদর রয়েছে। অনেক ব্যবসায়ী নিয়মিতভাবে এই অঞ্চল থেকে শুটকি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। অর্থনৈতিক দিক থেকেও এই শিল্পের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে চিংড়ি ও শুটকি শিল্পের সঙ্গে খুলনা অঞ্চলে লক্ষাধিক মানুষ সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। মাছ ধরা, ঘের চাষ, প্রক্রিয়াজাতকরণ, শুটকি তৈরি, প্যাকেটজাতকরণ এবং পরিবহন সব মিলিয়ে এই শিল্প উপকূলীয় অর্থনীতিকে সচল রাখছে। বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের শুটকি পণ্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার কিছু দেশে রপ্তানি হচ্ছে এবং প্রতি বছর এই খাত থেকে কয়েকশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। যদি সরকার ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের প্যাকেজিং সুবিধা দেওয়া যায়, তাহলে খুলনার পাইকগাছার চিংড়ি শুটকি ভবিষ্যতে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে যেমন দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা যোগ হবে, তেমনি উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের জীবন ও জীবিকা আরও সমৃদ্ধ হবে। ঐতিহ্য, স্বাদ ও সম্ভাবনার সমন্বয়ে খুলনার পাইকগাছার চিংড়ি শুটকি আজ শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি বাংলাদেশের উপকূলীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সম্পদ।